আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, নাম শুনেছেন আপনারা? রাহিমাহুল্লাহ। আগে তো কখনো দেখা হয়নি, মুসাফা হয়েছিল খুব ছোটতে যখন আড়ানিতে এসেছিলেন। কিন্তু 2013 সালের 25শে ডিসেম্বর তার স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে আসে। তিনি আমার বই একটা পড়েছিলেন, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই বইটা পড়ে পত্র লিখেছিলেন। তো পত্রের শিরোনাম ছিল, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। ভালো করে আবার শোনেন শিরোনামটা, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা এদেশের মানুষ হজম করতে পারেনি। যখন এটা প্রকাশ পেয়ে গেল তখন বহু মানুষের ওযু নষ্ট হয়ে গেছে, ধারণ করতে পারেনি। তাহলে এতদিন যাবত সাঈদী সাহেব যা করলেন তা কি ভুল করলেন? আর অ্যাক্সিডেন্ট মানুষ বলল না, এ ধরনের কথা লেখাইনি, মুজাফফর বিন মহসিন এটা ভুয়া প্রচার করছে, দেখাই হয়নি তার সাথে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো 13 সালের 25শে ডিসেম্বর, আর আমি গেলাম 14 সালের 7ই নভেম্বর। আজকে কিন্তু নভেম্বর মাস, এই 7ই নভেম্বর। তো 7ই নভেম্বর যখন গেলাম, তার সাথে দেখা হলো। 3 মাস 22 দিন একসঙ্গে থাকলাম। প্রথম দিন যখন সাক্ষাৎ হলো, দেখা করতে আমাকে চিনেননি। তো যিনি আমাকে নিয়ে গেছেন বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। উনি কিন্তু নিয়ে আসতে পাঠাইছে, আমাকে বুঝতে পারেননি। তখন ঘুরে একবারে জড়িয়ে ধরে বলছে, আর আমি তো মনে করেছি 60-70 বছরের মতো মানুষ হবে। এ দেখছে আমার ছোট ছেলের চেয়েও বয়সে ছোট। এত আদর দিলেন, কপালে কত চুমু দিলেন। আমি কথাটা কেন তুললাম জানেন? মানুষ দেখেছে অনেক, কিন্তু তার মতো পড়ুয়া এবং সঠিকটা তার সামনে বললে সাথে সাথে গ্রহণের যে মানসিকতা, এটা অন্য কারো মধ্যে আমি দেখিনি। 3 মাস 22 দিন ছিলাম একসঙ্গে, একদিন একটা ফতোয়া দেয়নি, একদিনও না। শুধু পাঠা দিতেন, ও মুজাফফরের কাছে যাও। আর আমরা মুরগির কুঠি পাহারা দিই, আর এত অহংকার আমাদের মধ্যে, অহংকারের শেষ নাই। তাকে কেউ চিনে না, এত অহংকার। আর সারা দেশের এই যে দেওবন্দি আর বেরলভী ধারার মুফতিরা এতই যে মিথ্যাচার করলো, তাদের কাজই হলো মিথ্যাচার করা। আমি কথাটা এই জন্য বলছি যে আমার কাছে প্রমাণ হয়েছে, আপনি যদি সঠিক তথ্য তুলে ধরতে পারেন মানুষের কাছে, 1 দিন পর, 2 দিন পর, 1 বছর, 5 বছর, 10 বছর পর হলেও ওইটা মানুষ গ্রহণ করবে ইনশাআল্লাহ। তো ওইটা কই? এই যে ভাইলেখুর মাদ্রাসা যে কথা শিখেছিলাম, আপনাদের মনে হচ্ছে না? এই যে মুস্তাফিজুর রহমানকে চিনেন আপনারা? বললে আশ্চর্য হবেন, উনি কিন্তু আমাকে মিজান পড়িয়েছেন, উনি কিন্তু আমাকে নাহবুমির পড়িয়েছেন। আমি তাকে এখনো উস্তাদ হিসাবে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, কারণ ওই শাসন, ওই দেখাটা না দেখলে হয়তোবা সামনে আগানো যেত না। এটা হলো বেসিক। বিশ্ববিদ্যালয়ে পড়লাম, আলিয়া মাদ্রাসায় পড়লাম,
পিএইচডি এমফিল এইগুলো করে শেষ করলাম, কিন্তু বেসিক ওইটাই। যদি আজকে এই প্রতিষ্ঠানটা সেই সময়ের মতো পরিচালিত হতো, আরো বহু আলেমের জন্ম হতো এখান থেকে, কিন্তু হয়নি, মরে গেছে। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। ছিলাম তো, জানি। এখানকারই ছাত্র আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ গতকাল বক্তব্য দিয়েছেন না, যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আজ থেকে 30 বছর আগে, এই ধরনের প্রিন্সিপাল এখন পাওয়াই যায় না মাদ্রাসার, অথচ এই মানের একজন প্রিন্সিপাল 30 বছর আগে ছিলেন এই প্রতিষ্ঠানে। আপনি কি ভাবছেন বিষয়টা? দারুল হুদার জন্য একটা প্রিন্সিপাল দরকার, সেটাই খুঁজে পাচ্ছি না মনে করেন। কিন্তু আব্দুল খালেক সালাফি সাহেবের মতো একজন মানুষ আজ থেকে 30-35 বছর আগে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি মানের প্রতিষ্ঠান ছিল এটা, কি মানের ছিল এটা। আমি আল্লাহর কাছে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানে বরকত নাজিল করো, বলেন আমিন। যেহেতু এই পাড়ায় পাড়ায় ঘোরা আছে, প্রত্যেকের নাম জানি, অনেকে মারা গেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এত মোহাব্বত, এতটা মোহাব্বত। আপনারা প্রশ্ন করেন যে এত বক্তা নিয়ে আসার কি দরকার, তাই না? শুধু বক্তা বক্তব্য দিতে আসে না, একজন আলেমের যে মর্যাদা, তিনি যদি খালি দোয়া করে যান। কত দোয়া করলেন আব্দুল্লাহ ফারুক সাহেব। ডক্টর আব্দুল্লাহ ফারুককে চিনেন না, যাদের এলেম নাই তারা চিনবেই না, উনি কত বড় মাপের আলেম, আলেমরা চিনে। আর তিনি গল্প করেন কত বড় বড় উস্তাদের কাছে পড়াশোনা করেছেন, আমরা হাতেই পাবো না। ওরা এসেছেন, মনে করেছি যে এই ভাইলেকুর মাদ্রাসা, তিনি দোয়া করে যাক, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে বরকত নাজিল করেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে কবুল করেন। শুধু দোয়া করলেই হলো, সবাই বক্তব্য দেবে, কে বলেছে? উদ্দেশ্য এটা থাকে। দারুল হুদার পোস্টারে অনেক আলেম থাকে না, আপনারা বিরক্ত হন তাই না? না, আমাদের উদ্দেশ্য আলাদা থাকে। শেখ ফাইসাল, ডক্টর শেখ ফাইসাল জুমার খুতবা দিলেন না কত সম্মেলনে? কেন, কি এমন বক্তব্য দিলেন? আমাদের চেয়েও ভালো বক্তব্য দিয়েছেন, কড়া মানুষ তাই, কিন্তু উনি যে দোয়াটা করে গেছেন, ঠিক 12 সালে এসে ওই দোয়া করে গেছিলেন, এর 24 সালে এসে দেখলেন তা। এই ডক্টর ফাইসাল হাশেমি কুয়েতের বিচারপতি, তিনি 12 সালে আসছিলেন, তখন কিছুই দেখেননি, আর এবার দেখে গেলেন অনেক কিছুই। আমি তো তাকে নিয়ে এসেছি সম্মান দিয়ে, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন এই মনে করি। তো আপনারা এই প্রতিষ্ঠানকে দেখে রাখবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু বক্তব্য শুরু করিনি এখনো। আপনি মনে করেছেন যে আমাদের ছাত্র, কিছু বলবো না? না না, আমার কাজ তো আমি করবই। এতক্ষণ বললাম, একটা ছোট্ট হাদিস শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দুনিয়াবি জ্ঞানী মানুষের উপরে গজব নাজিল করেন, রাগান্বিত থাকেন, যেটা দুনিয়া জ্ঞানে পাকাপোক্ত, কিন্তু পরকালীন জ্ঞানে সে কি অজ্ঞ। পরকাল সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না, কিন্তু দুনিয়া সম্পর্কে একবারে পুক্ত ভালো জ্ঞানী। ওই ব্যক্তিটা কিন্তু অভিশপ্ত। কি অভিশপ্ত? অভিশপ্ত, অভিশপ্ত, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ কি দেখেন, একজন ব্যক্তি মাস্টার্স পাস করেছে, অনার্স করেছে, এমনকি বিসিএস ক্যাডার হয়েছে। বিসিএস ক্যাডার হতে অনেক পরিশ্রম করা লাগে। বিসিএস ক্যাডার হওয়ার পরে সচিব হয়েছেন, রিটায়ার্ড করেছেন, কিন্তু আজও ওযু করতে জানে না। অভিশপ্তই তো। এত টাকা ব্যয় করে কি করলো, এত পরিশ্রম করে কি করলো, ওযু করতে জানে না এখন পর্যন্ত আল্লাহকে চিনে না। একজন লোক আমাকে বলছেন, বুড়া হয়ে গেছেন,
বিসিএস ক্যাডার ছিলেন, সরকারি চাকরি করতেন, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। আমাকে বলছেন যে মুজাফফর সাহেব, আচ্ছা বেতের নাকি 1 রাকাতও পড়া যায়? কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা প্রতিদিন বেতের পড়া লাগে না? তাহলে এই বয়সে এত পড়াশোনা করার পরে বেতের সালাত 1 রাকাত, সেই ইলমটাও তার মধ্যে নাই। তাহলে কি শিখেছেন? আর একটা বললে আপনি খুব আশ্চর্য হবেন, হতবাক হবেন। উনি বলছেন আমার বয়স 78 বছর। কত? বলছে যে আমি তো ওযু করে শুরু করি, কিন্তু ওযু করে গোসল করব, তো এই গোসলের মাঝে পেশাবও করি, পায়খানাও করি, আবার ওই ওযুতেই কি করি, নামাজ পড়ি, সালাত পড়ি। আমি বললাম যে নাউযুবিল্লাহ, এবার কি বললেন আপনি? তা আমি তো ওযু করে নিয়েছি, ওযু করলে তারপরে কোনো সমস্যা নাই। আমি বলছি ওযুর শর্তটাই তো জানেন না আপনি। আপনার যদি পেশাব পায়খানার প্রয়োজন হয়, আসেন না আপনারা করেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে আগে পবিত্রতা হাসিল করবেন, তারপরে কি ওযু করবেন, এরপরে কি গোসল করবেন। ওই ওযুতেই, ওই গোসলেই সালাত হয়ে যাবে, আর ওযু করা লাগবে না। তখন বলছে যে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমি কি করেছি তাহলে? আমি এতদিনের ওযু যা করেছি সব বাতিল? বলছে সব বাতিল, ওযু করাটাই শিখেনি। একজন খুব রাগ করেছে। আমি একজন বলেছি যে আজ পর্যন্ত আপনারা মুতাই শিখেননি। আমাদের ভাষা কিছু মনে করেন আপনারা, খেয়াল করেছেন? আপনারা কি বলেন, পেশাব বলেন না মুতা বলেন? না না, অত ভদ্র আপনারা না, আমি চিনি না, এলাকার মানুষ না আপনারা। এটা অরিজিনাল ভাষা। আমি বলার কারণে একজন আমাকে ফোন দিয়ে বলছেন যে এইভাবে বলবেন আপনি? লোকটা কুমিল্লার মানুষ। আমি উনাকে আবার উল্টা বলেছি, কেন আপনারা বলেন যে নুনু মুতবে। তখন বলছে সিসি, এটাও জানেন আপনি? ছোট বাচ্চা করে নুনু বলে। কি বলে? ছোট বাচ্চা কি? একই গাড়িতে অনেক আলে বোলামা আছে, ছোট একটা বাচ্চা আছে পেশাব করবে। তো কুমিল্লার এক ভাই পট করে বলছে যে এই ড্রাইভার সাহেব থানা নুনু মুতবে। রাজশাহী অঞ্চলে মানুষদের হাসবে না বলেন তো দেখি? আমি বলছি যে অনার্স মাস্টার্স করে, পড়াশোনা করে, চাকরি বাকরি করে রিটায়ার্ড হওয়ার পরে এখনো পেশাব করাই শিখেনি। খেয়াল করছেন আপনি? তাহলে কি করবে ও? এটা অভিশপ্ত না? কার অভিশাপ? আল্লাহর। ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে কিন্তু দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে জানে না, তারা অভিশপ্ত, তারা আল্লাহর গজবপ্রাপ্ত, আল্লাহ তাদের উপরে রাগান্বিত। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে। দেখেন এত দারুণ রেজাল্ট করেছে। কিসে রেজাল্ট করেছে? ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ইংরেজিতে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বাংলাতে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কিন্তু দিন সম্পর্কে কি অজ্ঞ। একজন ব্যক্তির দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স 90 বছর হয়েছে, আর মাজাটা কি বাঁকা হয়ে গেছে। এই লোকটাকে আমি জিজ্ঞেস করছি যে চাচা বলেন তো আল্লাহ কোথায়? সে বাবা এত সহজ প্রশ্ন করে? বলেনি তো। বলছে আল্লাহ সব জায়গায়। তাও তবলিগের মুরব্বী কোথায়? আর তবলিগে যেতে পারি না, কিন্তু খুব মহব্বত করি। 92 বছর বয়সের তবলিগের মুরব্বী আজও আল্লাহ চেনে না, আজও আল্লাহ চেনে না। নাউযুবিল্লাহ। আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ কোথায়? আরশে আযমে। কিন্তু ওই মুরব্বী এখনো চিনে আল্লাহ কোথায় আছে। আল্লাহ নিরাকার। বলছে কি আল্লাহ নিরাকার? যে ব্যক্তি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ মুমিন না কাফের? কাফের। এটা কুফরি আকীদা। যে বলে আল্লাহ নিরাকার,
ওই যে কেন, এটা উদ্দেশ্যটা কি? বলে যে আল্লাহর ধন রাসূলরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আপনার কথাটা বুঝেননি মনে হয়। আল্লাহ নিশ্চিন্ন হয়ে গেছে, আল্লাহর কাছে চেয়ে কিছু পাওয়া যাবে না। সব বরকত ভান্ডার আছে কার কাছে? খাজার কাছে। আর রাসূল তো মরে গেছে, শুয়ে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ অস্তিত্বহীন। এতই রাম ছাগল বলে আল্লাহ নিরাকার সত্তা। ভাষাটা শুনেন, যারা বুঝবেন ভাষাটা, আল্লাহ নিরাকার সত্তা বলছে, আল্লাহ নিরাকার সত্তা। এমন যে এই বেকুব, সত্তা মানে কি? সত্তা শব্দের অর্থ কি? অস্তিত্ব। সত্তা মানে অস্তিত্ব। আবার বলছে নিরাকার সত্তা। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছিলেন। কয়বার? 99 বার। তা আল্লাহ যদি নিরাকার হয় তো কি দেখলেন? দো হাল সে খালি নেই। একজনকে মিথ্যুক বলাই লাগবে, হয় আপনি মিথ্যুক না আবু হানিফা মিথ্যুক। আপনি একবার বলছেন আল্লাহ নিরাকার, আবার ওই মুখেই বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 বার 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তো কি দেখলেন? এটা জাহেলিয়াত না? এটা বোকামি না? এটাই শিখেছে মাথার মধ্যে, এটাই রেখে দিয়েছে আল্লাহ নিরাকার। বয়স কত বছর? 92 বছর বয়স। ওযু করাও শিখেনি, ওযু করাও শিখেনি। তাবলীগ করতে গিয়ে আরো মূর্খ বেশি হয়েছে। দেখেন, রাগ করবেন না। আপনারা মনে করেন যারা আমরা জেনারেল শিক্ষা শিখতে তাদেরকে খুব ভালো করে বলছেন, তাই না? একটু বলা লাগবে তো, না হলে তো সোজা হবেন না আপনি। এক প্রফেসরকে বলছি তাবলীগ করে, বলছি আচ্ছা আপনি এটা বিশ্বাস করেন যে তাবলীগের এক ভক্ত তার বইয়ের মধ্যে লিখছে, দাওয়াতে তাবলীগ 81 পৃষ্ঠার মধ্যে লিখছে যে কাবায় যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে তাহলে নেকি হবে কত? 1 লক্ষ গুণ বেশি। আর কেউ যদি টঙ্গীর মাঠে 2 রাকাত পড়ে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বলেন আপনারা? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি এই প্রফেসরকে, রিটায়ার্ড পারসন প্রফেসরকে বলছি এটা আপনি কি বিশ্বাস করেন এটা? তখন বলছে কি জানেন? যে আল্লাহ তো দিতেও পারে। এই প্রফেসরের মাথায় কি আছে বলেন তো দেখি? গোবর। গোবর দিয়ে তো অনেক কিছুই হয়, ওর মাথাতে কিছু হবে না। একটু চিন্তাও করলো না যে মক্কা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা, কাবা আল্লাহর ঘর, হারাম জায়গাটা আল্লাহ হারাম করেছে, সেটার সাথে টঙ্গীর মাঠে তুলনা করাই হারাম, তুলনা করাই হারাম। আবার তুলনা করছে কি যে ওখানে পড়লে 1 লক্ষ গুণ আর টঙ্গীর মাঠে পড়লে কি 1 কোটি গুণ। একে রাম ছাগলও বলা যাবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আকীদার গতিতে এরকম হয়, প্রফেসর হলে মাপবে। আপনি এরকম বোকা হলেন কি করে? যারা বাংলাদেশে জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা কেন অভিশপ্ত হবে না? আপনি আমাকে বুঝায় দেন। অবশ্যই অভিশপ্ত, অবশ্যই অভিশপ্ত। তারা আখিরাত সম্পর্কে জানে না, বরং কি করে? আমাদেরই ফ্রেন্ড বাংলা ডিপার্টমেন্টে পড়তো, আমার পরিচিত, ও অনার্স পড়া পর্যন্ত নামাজ পড়তো, কিন্তু অনার্স যখন শেষ করলো, মাস্টার্স যখন করলো বাংলা ডিপার্টমেন্ট থেকে, তখন বলছে, আমাকে বলছে, মুজাফফর তোমরা একটু বাড়াবাড়ি বেশি করো, আল্লাহ তো নাই, মানুষকে বলো কেন যে ইবাদত করতে হবে? কার ইবাদত করবে? আর একটা প্রশ্ন করছে কি জানেন? আর একটা প্রশ্ন করছে যে
আচ্ছা, শুধু আল্লাহরই ইবাদত করতে হবে কেন? এটা কি স্বার্থপর হলো না আল্লাহ? বলেন নাউজুবিল্লাহ। কি উত্তর দিবেন এর? এই যে উনি বলছেন শুধু আমারই ইবাদত করতে হবে, আর কারো করতে হবে না। এইটা কত বড় নাস্তিক! অথচ বাপ নাম রাখছে এত সুন্দর, ওই যে যেমন নাম রাখছে, এর নামটা বললে বক্তব্য শুনে আবার বলবে যে তুমি আমার নামটাই বলে দিছো, হলাম না নাস্তিক, গালিগালাজ করে নামটা বললে কেন? এই যে নাম রাখছিল বাপ মা কি জাফর ইকবাল, এত সুন্দর নাম রাখছে। ও হারামখোর বলে কি যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। চিন্তা করেন, এই যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে অবস্থা কত নিচে চলে গেছে। বলছে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। এরপরেও আপনারা ছাত্রদেরকে স্কুলে পড়ান, হাই স্কুলে পড়ান, যেখানে বসে পেশাব করার ব্যবস্থাই নাই। বুঝেন না মনে হয় কথাটা? বসে পেশাব করার ব্যবস্থাই নাই। এক মুরব্বীর মেয়ের সাথে বিয়ের কথা নিয়ে আসতে বিসিএস ক্যাডার, তো বাপ শুধু জিজ্ঞেস করেছে ছেলে কি করে, দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ দাঁড়িয়ে রাখছে কয়েকদিন হলে। ও তাহলে খাড়া থেকে পেশাব করতো। দেখেন লজিকটা কি মুরব্বীর, ওর সাথে বিয়ে দিব মানে ও তো আজীবন দাঁড়ায় পেশাব করেছে। আমাদের এলাকার ভাষা কি খাড়া থেকে পেশাব করা বলে না, আমাদের ভাষা একবার অরিজিনাল ভাষা বলছে যে আজীবন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে কুত্তার মতো, এখন দাঁড়িয়ে রেখে ভালো হয়েছে। আচ্ছা ভালো তো হতে পারে মানুষ, তাই না? কিন্তু মুরব্বীর লজিকটা কি, অভ্যাস থেকে গেছে ওর বাচ্চা হলে শুরুতে ও দাঁড়ায় পেশাব করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের বিশেষ কাটা যার মধ্যে দিন নাই? যেখানে দিন আছে, আল্লাহ যাকে দিন দেন তাকে আল্লাহ দুনিয়াও দেন। কিন্তু যে শুধু দুনিয়ার পিছনে ছুটে ওই ব্যক্তি দুনিয়াও পায় না, দিনও পায় না। দুনিয়াও পাবে না, দিনও পাবে না। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কথা বলতে চাই না। আজকে যদি আপনি নিজে নিজের সন্তানকে স্কুল কলেজ পড়ায় যদি এরকম বানর মার্কা মানুষ তৈরি করেন, ও যেমন সারা মানে জীবনটা পড়াশোনা করে বলছে যে ইংরেজি ডিপার্টমেন্টে পড়েছে, দর্শনে পড়েছে, বাংলায় পড়েছে, সায়েন্সে পড়েছে, বলছে আল্লাহ বলতে কিছু নাই। আর 12-13 বছর মাদ্রাসায় পড়ার পরে কি বলছে জানেন? আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে দুইটা শিক্ষায় কি জায়েজ না হারাম? হারাম। এই জন্যই ভাই লক্ষ্মীপুর মাদ্রাসা। আর আলেম পাবেন কোথায়? কোথায় আলেম পাবেন এটা চিন্তা করেন। আজকে ভাইরাল কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা পড়াচ্ছেন। এক একটা প্রতিষ্ঠানে ভর্তি ফি 50,000 আর মাসিক বেতন হলো 15,000, 10,000, 20,000। এগুলো সব ব্যবসায় প্রতিষ্ঠান। আর বলছে আমার ছেলে এই জেনারেল লাইনে পড়ার সাথে সাথে কোরআনের হাফেজও হচ্ছে। আপনাকে কিন্তু মুলা দেখাচ্ছে। কি মুলা বুঝেন তো? ও হাফেজও হবে না। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কোনো আলেম তৈরি হবে না, হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। সম্ভাবনা নাই, আমি চ্যালেঞ্জ করলাম। একটা দেখান আপনি, এটা হলো ধোঁকা, ওই ব্যবসা করার একটা ধোঁকা। আমরা চাইবো একজন আলেম তৈরি হোক, আল্লাহ একজন আলবানি কবুল করুন প্রতিষ্ঠান থেকে, যে আলবানি সারা পৃথিবীকে আলোকিত করবেন ইনশাআল্লাহ। হোক, একজনই হোক। এত ডিমান্ড কেন আপনার? প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতে হবে কেন আপনাকে? কেন ব্যবসা করবেন? এগুলো সব ধোঁকা। আপনি 10 বছর না 7-8 বছরের মধ্যেই বুঝতে পারবেন যে এতদিন ধোঁকা দিয়েছে। ওই আলেম তৈরি করার প্রতিষ্ঠান পাওয়া যায় না। আমার আব্বা খুঁজে খুঁজে ওই দস্তানাবাদ নিয়ে গেছেন, মুর্শিদা নিয়েছেন, বাঘা মাদ্রাসা আছেন, কোথায় কোথায় ঘুরে গেছে, সর্বশেষে এখানে ফেলে দিয়েছেন। আব্বার বক্তব্য কি ছিল জানেন? জের জবর নাই, এই আরবি পড়তে পারবে কোন জায়গায়? আপনি কি বুঝতে পারছেন? জের জবর নাই। কোরআনে জের জবর আছে, কিন্তু হাদিসের গ্রন্থগুলোতে আছে, তাফসিরের গ্রন্থগুলোতে আছে। আজকে একজন মানুষকে একটা পৃষ্ঠা ধরা দেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন তো, জিজ্ঞেস করেন বিসমিল্লাহির রহমানির লেখে?
মনে লেখা আছে পিছনে, বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লেখার পরে বলবেন এই সর্বশেষ মিম আছে, এই মিমে পেশ হবে না, জাবার হবে, জের হবে, ও বলতে পারবে না, বলতে পারবে না। হয়তো 2 বা 3 কামেল পাস করেছে, যদি বলতে পারেও, বলতে পারলো কি জের হবে, কি হবে? যদি খালি জিজ্ঞেস করেন কেন জের হয়েছে বলেন তো, দুনিয়া উল্টা যাবে, ও বলতে পারবে না কেন জেরটা হয়েছে, কেন জেরটা হয়েছে বলতে পারবে না। বন্ধুরা আবার আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা আলেম তৈরি করুন, আলেম তৈরি করুন। আজকের অবস্থাটা এত জটিল এবং কঠিন, আলেম না তৈরি হওয়ার কারণে সাধারণ মানুষ সব শিরিকের মধ্যে একবারে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা কি মুশরিক। ভাষাটা কি আমার না আল্লাহর? আল্লাহ কি ভুল বললেন? মনে করেন এখানে যত লোক আছেন, আল্লাহ আপনাকে বলতে চাচ্ছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। এক। আরেকটা আয়াত আল্লাহ বলছেন সূরা রোম 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে কাফের, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে, তাদের রব মানে, আল্লাহ মানে, আল্লাহকে বিশ্বাসও করে, কিন্তু তারা কি কাফের, তারা কি মুশরিক। মানে কেন, কেন মুশরিক, কেন কাফের? আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা শুনেন, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। কি আশ্চর্য, মুসল্লি আছে কিন্তু কি নাই, ইমানদার নাই। তাহলে সালাত কি কবুল হচ্ছে? আচ্ছা ইমানদার না মুসল্লি, তাহলে এরা কারা, কারা বুঝেন না মনে হয়? ফাওয়াইলুল মুসাল্লিন, এই যে নামাজ পড়ছে অথচ মুশরিক, নামাজ পড়ছে অথচ কাফের, নামাজ পড়ছে অথচ কি মুনাফিক। ফাওয়াইলুল মুসাল্লিন এটা আল্লাহর আয়াত, আল্লাহ বলেছেন, কিন্তু সাহাবীরা এটার অনুবাদ করতেন ফাওয়াইলুল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। আচ্ছা ওয়াইল মানে কি বলেন তো? হ্যাঁ, জাহান্নামের নাম। ওয়াইল মানে জাহান্নামের নাম। একজন বলেন অন্তত। আচ্ছা আপনারা নাকি আমাদের বক্তব্য শোনেন, এটা প্রমাণ নেই। হ্যাঁ, সেল, ওয়াইল, ওয়াইল মানে জাহান্নামের সেল, এই যে বলছে, এটা এই শুনছে মনে হয় বক্তব্য, আজ থেকে মনে থাকবে আপনাদের। ওয়াইল মানে কি? জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে আলাদা একটা জায়গায় তৈরি করে রাখছেন আল্লাহ ওয়াইল, এটা হলো জাহান্নামের সেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যেখানকার খাদ্য হবে পচা দুর্গন্ধযুক্ত। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত তাবী, তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা একটা জাহান্নামের উপত্যকা, একটা দ্বীপ, মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা হয়েছে এইটাতে দুইটা খাদ্য পাওয়া যাবে, পচা রক্ত আর পচা পোঁচ পাওয়া যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জায়গায় থাকবে ওই সমস্ত মুসল্লি যারা মুনাফিক। তো মুনাফিক মুসল্লি কারা?
তাহলে কয়টা জিনিস পাওয়া গেল এখন একটু শুনেন। 1 নম্বর, ঈমান আনার পরেও কি মুশরিক, ঈমান আনার পরেও কি কাফের, ঈমান আনার পরেও মুনাফিক। নামাজ পড়ছে কাফের, নামাজ পড়ছে মুশরিক, নামাজ পড়ছে মুনাফিক। কেন? আমি কিন্তু এখানে বিধর্মীদের কথা বলিনি, কাফেরদের কথা বলিনি, ইহুদি খ্রিস্টানদের কথা বলিনি, বেদিন যারা তাদের কথা বলিনি। আমি আমাদেরই কথা বলছি, যারা বলি আল্লাহ আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কাবা জিয়ারত করতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, আমি তাদের কথা বলছি। কেন নষ্ট হয়েছে? অধিকাংশ আলেম বক্তব্য দেয়, তারা কখনো শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলে না। সব আমল আলেম মুখরোচক কথা বলে, আর গালি শুনতে হয় আমাদেরকে। আমরা যে সরাসরি বলি এই কাজ করলে শিরিক হয়, এইটা করলে মানুষ কাফের হয়ে যায়, এটা বলতেই ভয় পাই। শুধু ফাজাইলের ওয়াজ করে শেষ। আর ফাজাইলটা যদি ভালো ফাজাইল হতো তাহলে ভালো হতো, কিন্তু কি ফাজাইল বলে? বলে এক ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে জামাতের সাথে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই যে ফজিলত মারি দিল। আর সাহাবী গাছ আছে না, সাহাবী গাছ, সাহাবী গাছ শুনছেন আপনারা? হ্যাঁ, শুনেননি কেন? শোনার তো কথা। আজ থেকে 1,500 বছর পূর্বে আল্লাহর নবীকে যে গাছ ছায়া দিয়েছিল, ওই গাছটা আজও আছে। ও বেদাতিরা আর বেদাতি বক্তারা সারাদিন এইগুলো লেগেই থাকে, অথচ এই গাছের অস্তিত্ব পৃথিবীতে কোথাও আছে? এই যে সাহাবী গাছ বলে, আর সাহাবী গাছ নাম হবে কেন? নামটাই তো ভুয়া। যদি নবীকে ছায়া দেয় গাছটি, তাহলে নববী গাছ হবে, তো সাহাবী গাছ হলো কেন? বুঝেননি কথা? দেখেন কোন জায়গায় ধরা পড়ে, ছোট্ট গাছে ধরা পেয়ে গেছে। নববী গাছ হবে, সাহাবীকে তো ছায়া দেয়নি, তো সাহাবী গাছ বলবে কেন? এটা হলো মিডিয়ার তৈরি করা মিথ্যাচার একটা। আর এর পিছনে মানুষ ছুটছে, ফজিলের পিছনে ছুটবে, কিন্তু শক্ত করে বলবে না। আজকে ক্ষোভে রাগে বাংলাদেশ থেকে শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে সব চুরমার করে দিল না? আপনারা বললেন কি সুবহানাল্লাহ? তাই বলেছেন না? হ্যাঁ, খুব খুশি তো, মুজিবের মূর্তি ভেঙে দিয়েছে, খুব খুশি। কিন্তু এত তো রাগে ভাঙছেন, এটা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য ভাঙছেন? ও, যারা মূর্তি ভাঙছে তারা নিজেরাই বাপের মাজার ভাঙেনি, ভাঙছে এটা না। মুজিবের মূর্তি তো ভাঙতেই হবে। আমরা যে বলতাম একদিন মূর্তি থাকবে না, সব ভেঙে ফেলা হবে, বলতাম না বক্তব্যে? এই ছেলেরা যদি তাওহীদ বুঝতো, আবারও শোনেন কেন বলছি, যদি আলেমরা তাওহীদের আলোচনা করত, তাহলে মুজিবের মূর্তি ভাঙ্গার সাথে সাথে মাজারগুলো একই সাথে ভেঙে ফেলে দিত না? দেয়নি কেন? তাওহীদের আলোচনা নাই। বরং আমার জানা নাই শেখ মুজিবের মূর্তির কাছে গিয়ে মানুষ সেজদা দিয়েছে, হতে পারে, কিন্তু আমার জানা নাই, শুনিও নি আমি। কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজারে মুসলিমরা সেজদা দিয়ে ঈমান হারাচ্ছে, ঈমান ধ্বংস করছে। আগে সমস্ত মাজার ভাঙ্গা ফরজ। কে বলবে এই কথা? বলার সাহস আছে কারো এই কথা? আহলে হাদিসরাই বলবে মাজার একদিন ভেঙে দেব আমরা, ইনশাআল্লাহ দেবই ভেঙে একদিন, ইনশাআল্লাহ। 3 বার স্বাধীন হলো দেশ। একবার হয়েছে 47-এ অরিজিনাল স্বাধীনতা, যেখানে গুড়া শিকড় স্থাপতে হয়েছে, তারপর হয়েছে 71-এ, তারপরে 24-এ আর একটা স্বাধীন হবে বাংলাদেশ, যেদিন সমস্ত মাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, যেদিন এই বস্তাবতা শিরিক বিদআত জাহেলিয়াত এবং আল্লাহদ্রোহী ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ষড়যন্ত্রমূলক গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মের কথা, এই জাহেলি পুঁজিবাদ, সাম্যবাদ একটাও থাকবে না, সব বাতিল হয়ে যাবে। কেবল থাকবে বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিসের আইন, ইনশাআল্লাহ। তাওহীদ থাকবে কেবলমাত্র, আর একটা স্বাধীন হবে ইনশাআল্লাহ। এই যে তাওহীদের আলোচনা হচ্ছে, এখানে বরকত হবে না মনে করছেন? হবে বরকত, ইনশাআল্লাহ বরকত হবে, ইনশাআল্লাহ। বরকত হবে না মানে সারা দেশে দেখতে পাচ্ছে বরকত কাকে বলে। এই যে
আপনি মুমিন, নামাজ পড়েন, নামাজ কবুল হচ্ছে না, তার মূল কারণ কি? আপনি শিরিকের সাথে আপোষ করেছেন, আপনি তাগুতের সাথে আপোষ করেছেন, নিজে নিজে মুশরিক হয়ে আছেন, এজন্য কবুল হবে না, কবুল হওয়ার প্রশ্নই আসে না। আজকে দেখতে পেলেন না আপনারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালাকু উম্মতি কবাইল উম্মতি মাল মুশরিকিন। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মুশরিকদের সাথে মিশে না যাবে, ততদিন কিয়ামত অনুষ্ঠিত হবে না। কিভাবে হলো দেখেন, সারা বাংলাদেশে সব মন্দির পাহারা দিচ্ছে এক শ্রেণীর মানুষ, আবার আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। একদিকে মন্দির পাহারা দিচ্ছে, আর একদিকে তারা আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা আজ দখল করে রাখছে ওরা। কেন? একদিকে মূর্তি পাহারা দিচ্ছে, আর একদিকে মসজিদে ঢুকে রাসূলের তরিকায় সালাত আদায় করেছে একজন মুসল্লি, শুধু আমিন জোরে বলেছে, তার কারণে তার উপরে নির্যাতন, এমন নির্যাতন চাচ্ছে, এমন মারটা মেরেছে, একবারে মৃত্যুপ্রায় অবস্থা। মাত্র 17-18 বছর বয়স এই ছেলে। বাংলাদেশে কত খুনি ঘুরছে, কত সন্ত্রাসী ঘুরছে, কত মদখোর ঘুরছে, কত দুর্নীতিবাজ ঘুরছে, নামাজ পড়তে মসজিদে, তাদের ব্যাপারে কোনো কথাবার্তা নাই। বাংলাদেশে 27টি বেশ্যালয় আছে। কয়টা? 27টি বেশ্যালয় আছে, পতিতালয় আছে বাংলাদেশে। কত সিনেমা হল আছে বাংলাদেশের সব চ্যানেলগুলিতে। মানুষের ঈমান নষ্ট করছে, তরুণ তরুণীকে নষ্ট করছে। কত দিবস পালিত হয়, পহেলা বৈশাখ পালিত হয়, 14 ফেব্রুয়ারি পালিত হয়, 31 নাইট পালিত হয়। এই সমস্ত নোংরামের বিরুদ্ধে এই টুপি আলাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য হলো যে জোরে আমিন বলেছে, রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, তাকে মারতে হবে, তাকে হত্যা করতে হবে। এরা কি মুসলমান? এদেরকে মুসলমান মনে করেন আপনি? তাহলে ও আপনি কাফের নাতে কে কাফের? মসজিদ ভাঙছেন, মন্দির পাহারা দিচ্ছেন, আপনি মুশরিক নাতে কে মুশরিক? মানুষ কখনো মসজিদ ভাঙতে পারে না, মুসলমান তো দূরের কথা। এটাই আল্লাহ কত হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। ছোট্ট একটা জিনিস উদাহরণ দিই, ছোট্ট, একেবারেই ছোট্ট। আপনারা মনে করবেন যে এই কারণেও কি ঈমান নষ্ট হয়ে যায়? বলবেন না আপনারা? যদি আলেমরা ঠিক মতো শিরিকের আলোচনা করতো, তাহলে এগুলো করতো না। আপনি এই ছোট্ট একটা উদাহরণ, আপনার বাপ মারা গেছে, কে মারা গেছে? আপনার বাপ হাজি হজ করেছে 2-3 বার, ওমরা করেছে 4-5 বার, মারা গেছে। কিন্তু গোসল দিতে গিয়ে দেখছেন বাপের কোমরে কি বাঁধা আছে? তাবিজ। শুনে ছোট্ট জিনিস, বলেন তো আপনার বাপ মুমিন হয়ে মরেছে? কি হয়ে মরেছে? মুশরিক। ঈমান ছিল? ঈমান কি হয়েছে? ঈমান নষ্ট হয়ে গেছে, তাই না? ছিলই না। হ্যাঁ, ঈমান কি ছিল? ওর মধ্যে তো ঢুকেই নি ঈমান। কোনোদিন ভাঙলো কখন? নষ্ট হলো কখন? মানে ও আগে থেকে কি মুশরিক। তাহলে এই বাপের জানাজা হবে? আপনি বলবেন যে শুধু তাবিজ তাই? আরে শুধু তাবিজ না, আপনার বাপ তো তাবিজ দিছে, আর আপনি তাবিজ দেননি, কিন্তু বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না।